নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল মানেই নতুন আলোর দিশা। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টার হিস্টোরি মাইনর সিলেবাস অ্যান্ড বুকস নেম রাইটার্স। সমস্তটাই আমরা এখানে আলোচনা করে দেব, তোমরা দেখতে থাকো। এখানে যে সিলেবাসটা আমরা হাতে পেয়েছি তাতে করে সিলেবাসটা অনেক বেশি এবং সময়টা তোমাদের হাতে কম। 9টি অধ্যায় তোমাদের পড়তে হবে, ভিন্ন ভিন্ন অধ্যায়। খুব কঠিন সময়, কারণ প্রতিটা সময় আমাদেরকে কাজে লাগাতে হবে এই ইতিহাসের পূর্ণাঙ্গ সিলেবাস রপ্ত করার জন্য। তো আসি, আমাদের পড়তে হবে হিস্টোরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ইতিহাস। আমাদের সিলেবাসে যেটা আছে 1707 থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের পড়তে হবে। 1707 থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের পড়তে হবে হিস্টোরি অফ ইন্ডিয়া। 1 নম্বর ইউনিট, মানে ফার্স্ট ইউনিট তোমাদের যেটা পড়তে হবে, ইন্টারপ্রিটিং দি 18th সেঞ্চুরি, অর্থাৎ 18 শতকের ব্যাখ্যা করতে বলছে। 2 নম্বর অধ্যায়, ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ কলোনিয়াল পাওয়ার, অর্থাৎ স্বাধীন রাষ্ট্রের উত্থান এবং উপনিবেশিক শক্তির প্রতিষ্ঠা। 3 নম্বর অধ্যায়, এক্সপেনশন অ্যান্ড কনসলিডেশন অফ কলোনিয়াল পাওয়ার অফ টু 1857, অর্থাৎ 1857 পর্যন্ত উপনিবেশিক শক্তির সম্প্রসারণ এবং একত্রীকরণ। 3 নম্বর অধ্যায় তোমাদের এটা পড়তে হবে। 4 নম্বর অধ্যায় তোমাদের পড়তে হবে আপরাইজিং 1857, কজেস, নেচার অ্যান্ড আফটারম্যাথ, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের কারণ, প্রকৃতি এবং ফলাফল। 6 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে সোশিও রিলিজিয়াস মুভমেন্ট ইন দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ 19 শতকের সামাজিক ও ধর্মীয় আন্দোলন। আমরা বইয়ের নামটা আমাদের ভিডিও শেষে আমরা বলে দেব। একদম ধরে ধরে বেশ অনেকগুলো বইয়ের কথা আমরা বলে দেব, পুস্তকের কথা, এবং তোমরা বইয়ের দোকানে গিয়ে যে বইটি তোমাদের ভালো লাগবে অবশ্যই তোমরা সেই বইটা কিনবে। আর সেই সাথে আমরা একটা বলে রাখি, ইতিমধ্যে আমাদের নিউ ব্যারাকপুর মহাজাতি পরিষদের সামনে নতুন গত 6 মাস হয়ে গেছে আমাদের স্টাডি সেন্টার এস্টাবলিশমেন্ট হয়েছে। বারাসাত ওরিয়েন্টেড যদি কোনো ছাত্রছাত্রী বিশেষ কোনো সমস্যা থাকে তাহলে আমাদের পাঠকেন্দ্রে অবশ্যই আসতে পারো, ওয়েলকাম জানিয়ে রাখলাম। 7 নম্বর অধ্যায় আমাদের পড়তে হবে ইমার্জেন্সি অ্যান্ড গ্রোথ অফ ন্যাশনালিজম উইথ এ ফোকাস অন গান্ধীয়ান ন্যাশনালিজম, অর্থাৎ গান্ধীবাদী জাতীয়বাদকে কেন্দ্র করে
জাতীয়তাবাদের উত্থান এবং তার বৃদ্ধি। 8 নম্বর অধ্যায়, কমিউনালিজম, জিনিয়াস, গ্রোথ অ্যান্ড পার্টিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ সাম্প্রদায়িকতা। ভারতের সাম্প্রদায়িকতার জন্ম, বৃদ্ধি এবং বিভাজন, এটা তোমাদের পড়তে হবে। সর্বশেষ আমাদের পড়তে হবে 9 নম্বর অধ্যায়। সেখানে বলা হচ্ছে কি, অ্যাডভেন্ট অফ ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার আবির্ভাব। এখানে আমাদের পড়তে হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এস্টাবলিশমেন্ট অফ রিপাবলিক, অর্থাৎ গণপরিষদ এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা। এই 9টি অধ্যায় তোমাদের 4th সেমিস্টারে হিস্টোরি মাইনাস সিলেবাস অনুসারে পড়তে হবে। আর এই সিলেবাস রপ্ত করতে গেলে, তৈরি করতে গেলে তোমাদের কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাদের কাছে তোমরা আসতে পারো। 2টি সেন্টার আমাদের আছে, একটি নিউ ব্যারাকপুর, অপরটি হিঙ্গলগঞ্জ। ওয়েলকাম আমরা জানিয়ে রাখলাম। এবার আমরা আলোচনা করে দেব যে তোমাদের কোন বইগুলো পড়লে এই বিষয়গুলি পাবে। অবশ্যই তোমরা বইয়ের দোকানে গিয়ে সিলেবাস অনুসারে তোমরা ঠিক করতে পারো, তোমাদের পছন্দ করে নিতে পারো। আমরা 6টি বইয়ের নাম আমরা এখানে বলে দিচ্ছি এবং তার রাইটারের নাম বলে দিচ্ছি। যেটি তোমাদের ভালো লাগবে সেটি তোমরা কিনে পড়বে। আধুনিক ভারত, 2য় খণ্ড, প্রণব কুমার চট্টোপাধ্যায়। পলাশীর অজানা কাহিনী, সুশীল চৌধুরী। আধুনিক ভারত, সুমিত সরকার। ঔপনিবেশিক ভারতের অর্থনীতি, সব্যসাচী ভট্টাচার্য। আধুনিক ভারতের উপনিবেশ ও জাতীয়তাবাদ, বিপিনচন্দ্র। বিপিনচন্দ্র আর একটা বই আছে, স্বাধীনতার পর ভারত, বিপিনচন্দ্র। এই 6টি বইয়ের নাম আমরা তোমাদের সিলেবাস অনুসারে বলে দিলাম। তোমরা বইয়ের দোকানে গিয়ে এই সিলেবাস অনুসারে তোমরা মিলিয়ে তোমরা বই সংগ্রহ করে রাখবে। আশা করছি যে বইগুলো আমরা আলোচনা করে দিলাম সেই বইয়ের মধ্যে তোমাদের আলোচ্য বিষয়গুলি সবই পাবে। তো আজকে আমরা এখানে রাখি। আগামী কোনো এক সকালে তোমাদের কাছে ঠিক এই রকম নতুনত্ব বিষয় নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।